হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে অন্ধকার দিয়ে শুরু করলাম। যেহেতু দিনটা ছিল রিমালের ঘূর্ণিঝড়ের দিন। আর আমি যেহেতু ৬ তলার উপরে থাকি, তা ৬ তলার উপরে এই ঘূর্ণিঝড়ের যে বাতাসটা, বেগটা অনেক বেশি বোঝা যায়। তো সেদিন আর কি দুপুর থেকে কারেন্ট ছিল না। আর বিকেল দিকে তো আমরা প্রতিদিনই কিছু না কিছু সন্ধ্যার দিকে নাস্তা খাই, কিন্তু বিকাল থেকেই তৈরি করি। তো রিমালের দিনও তাই করলাম। মন চাচ্ছিল কিছু ভাজা পোড়া খেতে। এর জন্য ২ চুলায় কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, আর বিকেল থেকেই সব কিছু প্রসেসিং করতেছিলাম। এই যে নুডলসটা সুন্দর করে আমি ফ্রোজেন সবজি, তারপর ডিম দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো দিয়ে মাখাচ্ছিলাম। সাথে তো মশলা ছিল। আরেক পাশে আমি চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। এগুলো করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। এর জন্য ওরকম অন্ধকার দেখাচ্ছিল। আর যেহেতু আমি নতুন আসছি ঢাকায়, তো দেখা যায় ঢাকায় তো কারেন্ট অতটা যায় না। এর জন্য একটাই চার্জার লাইট ছিল, আর কোনো আর কি লাইট টাইট ছিল না যে কারেন্ট গেলে আমি একটু আলো দিব। এর জন্য এই অল্প লাইটে কিন্তু আমি ভিডিওটা করছিলাম। তো এই যে পাকোড়াগুলো আমি দিচ্ছিলাম হলো তেলের মধ্যে, আর অন্য পাশে হলো আমি ময়দা দিয়ে, তারপর হলো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ওই চিকেনটাকে গড়িয়ে পানিতে দিয়ে আবার গড়িয়ে ওটাকে ভাজবো। যেহেতু চিকেন ফ্রাই করবো, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব রাখবো। আর এই যে নুডলসের পাকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই ঠান্ডার সময় এইসব ভাজা পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে তো সস দিয়ে এগুলাকে আমি সার্ভ করবই। তো আমার বাচ্চারা এগুলা খেতে খুবই পছন্দ করে। আর আজকে তো দেখা যায় বাহিরে বৃষ্টির কারণে ঘরও খুবই ঠান্ডা, এই ঝড় তুফানের কারণে। তো এইসব ঠান্ডার মধ্যে ভাজা পোড়া খেতেই কিন্তু খুব ভালো লাগে। এই যে আমি সুন্দর করে কিন্তু এইগুলোতে পানিতে গুঁড়িয়ে আবার নিচ্ছি, যাতে এই চিকেন ফ্রাইটাও অনেক ক্রিস্পি হয়। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবং অন্য পাশে কিন্তু আরও আমি এগুলা সুন্দর করে কর্নফ্লাওয়ার আর হলো ময়দা দিয়ে গড়িয়ে এবং পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। এটা অনেক ক্রিস্পি হয়। যে আরেক পাশে কিন্তু আমি কয়েকটা করে রেখেছি। এই যে আমি ২ চুলায় কিন্তু ২টা বসিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি হয়। এতটুকুই ছিল রিমালের ঘূর্ণিঝড়ের দিনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।